হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের ফ্লোরেন্সের সেকেন্ড ডে। বাড়ি থেকে আনা ছাতু বা সাত্তু আমরা একটু গুলিয়ে নিচ্ছি যাতে পেটটা ঠান্ডা থাকে। এটাই আমরা তিনজনে একটু একটু করে খেয়ে বেরিয়ে পড়বো, বাইরে ব্রেকফাস্টে সেরে নেব। কোথায় যাচ্ছি? উফিজি মিউজিয়াম, উফিজি আর্ট গ্যালারি যাচ্ছি, যেখানে রেনেসাঁসের জন্ম বলা যেতে পারে। তো ওইখানেও অনেক কিছু কালেকশন আছে বিশ্বযুদ্ধের সময়কার, রেনেসাঁসের আমলের সমস্ত কিছু কালেকশন আছে। তো আমার এগুলোতে একটু ইন্টারেস্ট বেশি, সুব্রত অতটা নেই। এখানে এলে এটা যদি না দেখি, কিছুই না দেয়, মনটা একটু খচখচ করে। তো সেই জন্যে আমি প্রথমে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। তারপর যাচ্ছি। আজকে সকাল 9:30 আমাদের ভিজিট রয়েছে। তো চলুন দেখি। ওয়েট করছি। আমাদের 9:30টার সময় ওই গ্যালারিতে ভিজিট রয়েছে, আর বৃষ্টিটাও একটু বন্ধ হয়েছে। যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসছে আবার। রুম থেকে বেরিয়ে একদম সামনে বাস স্টেশন, তো ওখান থেকে S29 কিংবা 30 বাসটি ধরে নেব। তো সকাল সকাল উঠেও কনকনে ঠান্ডাতে বেশ লাগছিল জানেন। ক্রিবও উঠে গিয়েছিল, একদম রুমের ওই পারেই ছিল বাস স্ট্যান্ড, তাই বেশি দূর হাঁটতেও হয়নি। এখান থেকে ওই গ্যালারিতে যাওয়ার জন্য আরেকটি ছোট্ট বাস C2 ধরে নিলাম। এখানে ভয়ঙ্কর রকমের চেকিং হয় প্রত্যেকটি বাসে, তো আমাদেরও হচ্ছিল চেকিং। একজনকে তো ধরেছে, ওনাদের ফার্স্ট টাইম, তা সত্ত্বেও ওনারা জানে না কি করে এই পাঞ্চ করতে হয়, তা সত্ত্বেও ওনাদেরকে ধরেছে। তো কেয়ারফুল। টিকিট থাকলেও কোনো প্রবলেম নেই, কিন্তু টিকিটটা পাঞ্চিং করানোটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। টিকিট থাকলেও ওনারা ধরবেন, কিন্তু মানে যতক্ষণ না আপনি পাঞ্চিং করাচ্ছেন বাসের মধ্যে। তো সেটাই আর কি, জন্য আমি শেয়ার করলাম জিনিসটি। অনেক সময় এরকম হয় না, আমরা টিকিট তো কেটে নিই কিন্তু পাঞ্চিং করতে ভুলে যাই। তো সেটা এখানে একেবারে জরুরি, মানে ওই পাঞ্চিং করাটা অবশ্যই দরকার। যাই হোক, চলুন এবারে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। আমরা খেয়ে দিই একটু, মানে চা কফি আর ক্রোসো খেয়েই ওই উফিজি, হ্যাঁ আমরা খেয়েই এখন তারপরে ঢুকবো, কারণ ওখানে কতটা টাইম লাগবে আমরা জানি না। আমার তো এই সকাল সকাল এই ব্রেকফাস্টটা করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার ছেলেও ভীষণ ভীষণ পছন্দ করে। Do you like croissant? Chocolate inside? This is normale. Honey croissant. এতই ভালো লাগে খেতে যে আমাদের তিনজনেরই ভীষণ প্রিয় একটি জলখাবার বলতে পারেন। সত্যি বলতে ইটালির সর্বত্র এত সুন্দর স্যান্ডউইচ আর এত সুন্দর বেকারি সমস্ত জিনিস পাওয়া যায়, আমাদের তো দারুণ লাগে খেতে। এই যে চটপট ব্রেকফাস্ট করেই ফ্লোরেন্সের গলি দ্বারা চলেছি, আর যেতে যেতে পৌঁছে যাব উফিজি। ফ্লোরেন্সের রাস্তাঘাট সবই পুরনো, আর গলি রয়েছে, গলিগুলিও বেশ পুরনো লাগে দেখতে। যেহেতু একদম সকাল সকাল বেরিয়েছি, তাই লোকজনের ভিড়টা একটু কম। এই জন্যই আমরা সকাল 9:30টায় ভিজিট নিয়েছি উফিজি গ্যালারি। ভিউটা খুব সুন্দর দেখেছিলাম, আর দিনের বেলা তো ভালোই। এর ভিডিওতে আমার এর রাত্রের ভিউটি দেখিয়েছিলাম, যেখানে নকল ডেভিড রয়েছে। এখানে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে আরও কিছু স্কাল্পচার পেন্টিং দেখা যেতে পারে। ফ্লোরেন্সে শুধুমাত্র আমরা এই দুটি গ্যালারি ভিজিট করব ভেবেই এসেছি। এখনও যেহেতু 9:30 বাজতে দেরি আছে, তাই এই চত্বরটি একটু ভালোভাবে ঘুরে দেখে নিচ্ছি। এখানটা তো ওপেন মিউজিয়াম, অনেক স্কাল্পচার, অনেক কিছুই রয়েছে, সে তো দেখতেই পাচ্ছেন। সন্ধ্যাবেলাটা এখানে ভিড় আরও বেশি হয়ে থাকে। এখানে একটি আইকনিক টাওয়ারও আছে, যার মধ্যে 416টি স্টেপ রয়েছে, যেখান থেকে উঠলে প্যানোরামিক ভিউ দেখা যায়। আর এটি একদম উফিজি গ্যালারির পাশেই অবস্থিত। ওই গ্যালারি দর্শনের আগেই আমরা রাস্তায় এগুলো দেখতেই পারি। আর এই যে এখানে রয়েছে নকল ডেভিড, ওটা আগের ভিডিওতেও আপনারা দেখেছেন রাত্রের ভিউতে।
তবে আমি একটু ভালো করে দেখছিলাম এখানে ওনার পায়ের শিরাগুলি দেখা যায় কিনা। এখানেও কিন্তু আমি দেখতে পেয়েছি ওই উপশিরাগুলি। যাই হোক, শিল্পী নয় তো, তাই আসল নকল বেশি বুঝতে পারলাম না। ডেভিড এখানে এতটাই বিখ্যাত, ফ্লোরেন্সের যে কোনো জায়গায় খেলনা থেকে শুরু করে খাওয়ার দাওয়ার পর্যন্ত ডেভিডের কথা মনে করিয়ে দেবে। আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এটা। প্রথম দিকে দেখতে পেলেন লাইনটা। আমরা 9:15-এর জন্য 9:15 লাইনে দাঁড়িয়ে রয়েছি। তাতেই কত ভিড়, পেছন দিকে লাইনও অনেকটা হয়ে গেছে। তুমি এই লেখাগুলি পড়ে মনটা একটু খারাপ হয়ে গেল। দুঃখের বিষয় এইটাই যে এখানে কোনো ভিডিও করা অ্যালাউড নেই। এবারে তুমি করতে পারো, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না উনি বললেন, তাই তো? পার্সোনাল পারপাস ইউজ করতে পারো। তবে এখান থেকে দেখুন এই চার্চের ডোমটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। গ্যালারিটিও ভীষণ ভীষণ বড়, অনেকটা টাইম নিয়ে হাতে আসতে হবে। আমাদের প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেছিলো সব কিছু এক্সপ্লোর করার জন্য। ভীষণ ভীষণ সুন্দর, আর সত্যি তখনকার দিনের এত সুন্দর প্রতিভা আমরা দেখতে পেয়েছি। এত সুন্দরভাবে এক্সপ্লোর গাইড করা রয়েছে না, খুব ভালো লেগেছে আমার। আরেকটি আমার ভীষণ ছবির সাথে সাথে কিন্তু ম্যাপও রয়েছে তখনকার দিনের, চালাতো কিভাবে। অনেক ফটো তুলেছি জানেন, ফটোটি না শেয়ার করে পারলাম না। এটি ভীষণ বিখ্যাত একটি ফটো। এই মাত্র আমরা ওফিজি গ্যালারি থেকে বেরিয়ে এলাম। 9:30টার সময় ঢুকেছিলাম, আর এখন কটা বাজে? এখন 1:30-2 বাজে। তাও অনেক ছেড়ে দিয়েছি, হাতে প্রচুর টাইম নিয়ে আসতে হবে। হ্যাঁ, বলছি 9:15 থেকে আর কি, 9:15 থেকে তো এখন 1:30-1:45 বাজে। তো প্রচুর জিনিসপত্র আছে দেখার। যদি আপনারা কেউ ফ্লোরেন্স আসেন তো একটু হাতে সময় নিয়ে আসবেন। এই গ্যালারিগুলো, ডেভিডের গ্যালারি কিংবা এই আর্ট গ্যালারিটা অবশ্যই দেখবেন। প্রতিটি পেইন্টিং এত সুন্দর, যেগুলি আমরা ইতিহাসে পড়েছি, লিওনার্দো দা ভিঞ্চির পেইন্টিং, মাইকেল অ্যাঞ্জেলোর, এত সুন্দর যে চোখের দেখা, খুব ভালো লাগবে। কিন্তু আপনারা এলে টিকিটটা অনলাইনে কেটে আনার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি ভিডিও তো ওখানে অ্যালাউড ছিল না ভিডিও করা, তবুও কেউ কেউ করছিল। তো আমি কিছু কিছু ফটোগ্রাফি করা যেত, তো আমি কিছু কিছু পেন্টিং, ফেমাস পেন্টিং ফটো তুলেছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও যেহেতু অ্যালাউড নেই, তো তাই জন্য আমি সেভাবে ভিডিও করিনি। তবে নিজের চোখে দেখার মতো কিছু নেই, তাও আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব পরে। এসব দেখতে দেখতে খিদেতে পেট একদম নাজেহাল অবস্থা হয়েছে। প্রচুর প্রচুর খিদে পাচ্ছে। তো এইসব দেখতে দেখতে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, লোকজনের ভিড়ও ছিল। সব থেকে বেশি বোর হয়ে গেছে ক্রিপ, কারণ ক্রিপ তো এইসব কিছু বোঝে না সেরকম ভাবে। তাও অনেক স্বাদ দিয়েছে আমাদের। চলুন, খাওয়ারের প্রত্যেকটি দোকানগুলোতে এত ভিড় সেটা দেখতেই পাচ্ছেন। লাইনটা একবার দেখুন। আর সব থেকে বেশি ভিড় রয়েছে এই ফেমাস স্যান্ডউইচ, আর আমার ফেভারিটও বটে, অল আন্টিকো ভিনায়ো। উফ, দারুণ খেতে। সব খাবারের দোকানগুলিতে এত ভিড়, আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছি। রোদে আমি আর ক্রিপ দাঁড়িয়ে রয়েছি, সুব্রত গেছে। আমি একবার রোমে খেয়েছিলাম, আবার মিলানেও রয়েছে, ভীষণ টেস্টি খেতে। ইকোবিনেও এসে গেছে, সুব্রত নিয়ে এসছে, আজকে আমরা দুটো নিয়েছি। একটু অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়েছি। দারুণ খেতে, এটা দারুণ। মিলানেও একবার খেয়েছিলাম, কিন্তু মিলানেও অত টেস্টি না যে পরিমাণে রোম আর এখানে টেস্টি ছিল। একটা খেলে একজনের পক্ষে এনাফ, তো আমরা তো পুরোটা খেতে পারিনি, তাই জন্য আমি ক্রিপের সাথে শেয়ার করেছি। খাওয়ারের পর একটু ঘোরাঘুরি রয়েছে আমাদের, আর ঘুরতে ঘুরতে আমরা একটি ব্যাসিলিকাতে পৌঁছে গেছি। একবার দেখুন, এখানকার সব ব্যাসিলিকাগুলি কিন্তু এই একই স্টাইলে করা। একটি ছোট্ট ব্যাসিলিকা, তাও কিন্তু স্টাইলটি ভীষণ ভীষণ সুন্দর। এখন আর ভেতরে ঢুকলাম না, একটা দারুণ জায়গায় যাওয়ার আছে সেই জন্য। আমরা এখন মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ারে যাচ্ছি, পিয়াজা মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ার, যেখান থেকে পুরো শহরের বিউটি দেখা যায়। আর মাইকেল অ্যাঞ্জেলো তো রয়েছে, তার স্কোয়ার নামে পরিচিত। তবে একটু পাহাড়ের উঁচুতে উঠতে হয়। বেশিরভাগ লোকজন এখানে আসেন সানসেট ভিউ এনজয় করার জন্য। উপরে রাস্তাটি ওঠার জন্য ভীষণ ভীষণ ভালো,
ইভেন স্টলার নিয়ে যাওয়ার জন্য আলাদা রাস্তা রয়েছে, আর যদি কেউ সিঁড়ি দ্বারা উঠতে পারেন সেখানেও কিন্তু আলাদা রাস্তা হয়েছে। এছাড়া ওই স্কোয়ারটির সাথে মেন রাস্তাও যোগাযোগ রয়েছে। আর এই যে ওপরে ওঠার সময় ক্রিবের একটি এন্টারটেনমেন্টের জিনিস পাওয়া গেল দেখতে। ক্রিব নয়, ক্রিবের মধ্যে আরও অনেকজন রয়েছে যারা খুব খেলাধুলো করছে এটি নিয়ে। ভীষণ সুন্দরভাবে বাবলসগুলি বড় লম্বা ছোট করছিলেন, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল দেখতে। বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু বেশ খানিকটা সময় এখানে এনজয় করছিলাম। বাচ্চারা তো এই বাবলসের পেছনে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছিল। তবে উনি হচ্ছে ইউরো দিয়ে দিলাম। এগুলির সাথে সাথে এক সুন্দর সুন্দর মিউজিকও চলছে। আর এখানে শুধুমাত্র বাচ্চারা এনজয় করছে না, বড়রাও অনেকক্ষণ ধরে এনজয় করছেন এবং ক্যাপচারও করছেন ওনাদের মোবাইলে। আসলে উনি মিউজিকের সাথে সাথে এত সুন্দর করে বাবলসগুলো ফুলিয়ে ওড়াচ্ছিলেন, সেগুলি সত্যি দেখার মতো ছিল। Look at that cream! Up, up! Cream! ভীষণ ভীষণ ভালো লাগলো, তাই না? তো এবার চলুন ওই পাহাড়ের ওপরে যাওয়া যাক। তারপরে ক্রিব একটু চার্জ হয়ে গেছিল, সেই জন্যেই ক্রিব স্টলার ছেড়ে হাঁটতে শুরু করেছে, আর হেঁটে হেঁটেই এই অতটা ওপরে উঠেছে। রাস্তাটিও একটু পাথরে ছিল, তাই সুব্রত স্টলারটিকে এভাবে তুলে নিয়ে আসছিল। এটা ফরেস্ট, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাবে, সেই জন্যই আসা। দেখি এই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ারে। আর ভিড়টা একবার দেখুন, অনেকটা উঁচুতে আসার পর দেখুন যা ভিউটা পেলাম, একবার দেখুন। এতখানি ওপরে আসা কিন্তু সার্থক হয়েছে। দুর্দান্ত ভিউ, পাহাড়ের সাথে সাথে পুরো শহরটিকে সুন্দরভাবে দেখাচ্ছে। ওই যে ওই পাশ থেকে দেখা যাচ্ছে ওই দূর থেকে ব্রিজটি। সূর্যের পড়ন্ত রোদে রশ্মি পড়ার জন্য জায়গাটি আরো ঝলমল করে উঠেছে। যেহেতু জানুয়ারি মাস, তাই গাছে কিন্তু পাতা দেখা যাচ্ছে না ঠান্ডার জন্য, আর পাহাড়গুলো একটু কালো কালো দেখাচ্ছিল। এই পিয়াজেলো মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ারটি কিন্তু ফ্লোরেন্স সিটির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভিউ পয়েন্ট। এখান থেকে ফ্লোরেন্স সিটির পুরো প্যানোরামিক ভিউ দেখা যায়। বিশেষ করে সানসেটের সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। আর আমরা প্রায় ওই সানসেটের সময় এসেছি, তার একটু আগেই এসে গেছি। আমি তো প্রায় প্রত্যেকটি কোণ থেকে ঘুরে ঘুরে দেখছি, আর প্রতিটি কোণে কোণেই ভীষণ ভীষণ ভিড়। আর এখানেই কিছু বিভিন্ন দেশের মানুষজন ডান্স পারফরমেন্স করছিলেন। সবাই সুন্দরভাবে লাইন ধরে বসে গিয়েছিল। একে তো সানসেট ভিউ এনজয় করা যাবে, সাথে এন্টারটেনমেন্ট। এখানে যিনি ডান্স করছিলেন তিনি চায়না থেকে। তিনি সবাইকে ডেকে যাচ্ছিলেন যে কেউ সাউথ কোরিয়া, চায়না, ফিলিপাইন থেকে এখানে রয়েছে কিনা। ওই যে দেখুন ওখানে দাঁড়িয়ে রয়েছে ডেভিড। ফ্লোরেন্সের সব জায়গাতে ডেভিড রয়েছে। যাই হোক, স্কোয়ারটির নামই তো মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ার, তো ডেভিড না হলে তো এটা মানায় না, সেজন্য ডেভিড তো থাকবেই। যাই হোক, সানসেটের ফটো তোলার জন্য সবাই কিন্তু মুখিয়ে রয়েছে। আমরা এখনই চলে যাব, আমরা রুম থেকে অনেকটাই বেশি দূর চলে এসেছি, তো এখান থেকে যেতে অনেকটাই সময় লেগে যাবে। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে।